জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এক্সাইজ কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট প্রসেসের প্রার্থীরা যদি দেখে থাকো, ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পারো ভিডিওটা চাইলে, ঠিক আছে? তো ভিডিওটা আপডেটটা পেলাম, ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করে দিই। খুবই গুরুত্বপূর্ণ এক্সাইজ কনস্টেবলের যারা প্রার্থী 2019 থেকে ভুক্তভোগী, ঠিক আছে, তাদের জন্য। Recruitment to the post of excise constable, including lady excise constable in the subordinate excise service under finance department, government of West Bengal 2019 এই যে পরীক্ষাটা রয়েছে, ঠিক আছে, এই পরীক্ষাটার যে যে মেন্স পরীক্ষা আশা করি সংগঠিত, তোমাদের তো তোমরা সবাই জানো যে সংগঠিত সবাই দিয়ে দিয়েছো, ভালো করে দিয়েছো। তার সাথে তোমাদের অ্যান্সার কিও কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। অ্যান্সার কিটা অ্যান্সার কিয়ের যে নোটিশ সেটা ফার্স্টে খুলে দেখি, তারপর তোমাদের বলছি কিছু কথা, সেগুলো মনোযোগ সহকারে শোনো। তো অন স্ক্রিন তোমরা অ্যান্সার কিয়ের যে নোটিশটা সেটা দেখতে পাচ্ছ। 90 নম্বরের পরীক্ষাটি হয়েছিল এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল, যেটা তোমাদের দেওয়া রয়েছে 2019 সালের 2/1/2022 সংগঠিত হয়েছিল পরীক্ষাটা। 7 দিনের জন্য তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু দেওয়া হয়েছে। তোমরা অ্যান্সার কিটা ডাউনলোড করে রেখে দাও, 7 দিন পর সেটা কিন্তু ওয়েবসাইট থেকে চলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট দুটো রয়েছে, দুটো ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আর একটা কথা মাথায় রাখবে, 7 দিনের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরে ভুল থাকে, তোমরা জানো অনেক জায়গায় ইংলিশের কিছু ভুল রয়েছে, তোমরা এসপি বক্সির বই থেকে হয়তো অনেকে পড়েছো। তো সেক্ষেত্রে তোমরা বলছো যে মেল করবে। তো মেল আইডি wprb10@gmail.com, 7 দিন 23/2/2022। তো তোমরা নিজেরাই মেল করে নাও, ঠিক আছে। মেল কিভাবে করবে সেটা তোমরা জানো। সাদা কাগজে যদি তোমরা লিখে সেটা ক্যামেরার মাধ্যমে তুলে পাঠাও, সেটাও হবে, ঠিক আছে। কোনো ব্যাপার নেই। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিজেদের মনে হয় যে ভুল লাগছে, সেটা তোমরা অবশ্যই পাঠাতে পারো। পিআরবি যেটা ঠিক মনে হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা তারা প্রোভাইড করেছে। এবার তোমরা যদি মেল করো, সেটা অবশ্যই তারা চেক করবে, রিচেক করে যে কী কারণে ক্যান্ডিডেটটা মেল করলো, ঠিক আছে। তো যেরকম তোমার হাতের 5টা আঙুল সমান না, তো অনেকেরই তোমরা জানো কনফিউশন থাকে। তো তারা যদি চাও তো মেল করতে পারো, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সেটা যাচাই করে দেখা হবে। আবার দ্বিতীয়বার যদি ঠিক বলে মনে হয় তো সেটা কিন্তু আবার চেঞ্জ করানো হতে পারে, ঠিক আছে। তো পিআরবি আশা করি এরকম বড় ভুল করবে না। আমার মনে হয় সবটি অ্যান্সার ঠিক রয়েছে। কিছুগুলো তোমাদের যেগুলো ডাউট লাগছে তোমরা একটু নেটে চেক করো, কিছু অ্যান্সার কিন্তু তোমাদের ঠিক রয়েছে, তোমরা তাও বলছো ভুল। এবার কে কোন বই থেকে দেখছো সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। তো নেটে অ্যান্সারগুলো একবার দেখে নিও। যদি ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই মেল করে দিও। তোমার যদি মনে হয় যে ভুল আছে, তোমরা মেলটা অবশ্যই করে দিও, ওকে। 7 দিনের মধ্যে মেলটা পাঠিয়ে দিও। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে। তো দেখো তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর 7 দিন সময় দিল। 7 দিন সময় দেওয়ার পর তোমাদের কিন্তু, যে তোমাদের বলছিলাম 10 তারিখের পর, ঠিক আছে, 10 তারিখের পর বা 10 তারিখের পর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এমন নেই যে নেই, তার আগেও রেজাল্ট আসতে পারে, এমন কোনো ব্যাপার নেই। এক্সাইজ ডিপার্টমেন্ট সম্পর্কে যখন শুনলাম, তখন একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। 2022-এ তোমাদের তো জয়েনিং সবারই হবে, তার সাথে 2022-এই তোমাদের ট্রেনিংটাও কমপ্লিট করার কথা বললো, ঠিক আছে। 2022-এ তোমাদের কিন্তু ট্রেনিংটাও কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মানে ট্রেনিং 2022 সাল হতে, মানে শেষ হতে হতে তোমাদের ট্রেনিং বলছে কমপ্লিট হয়ে যাবে। তো এটা শুনে আমার খুব ভালো লাগলো, ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করে দিই ইনফরমেশনটা। তো তোমরা শেয়ার করলে তোমরা হয়তো আশা করি খুশি হবে। এবার যার যেটা নম্বর হচ্ছে না কেন হোক, তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও। তোমাদের জন্য একটা পোল ক্রিয়েট করব, যে অ্যান্সার কি দেখে তোমাদের নম্বর কত হচ্ছে সেই পোলে গিয়ে কিন্তু ভোট করবে, ঠিক আছে। তো কে ভুল ভোট করো না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, নাহলে কাট আপ তৈরি করতে খুবই মুশকিল হবে। সেখানে যদি তোমরা সঠিক ভোট করো, তাহলে আমরা কাট আপটা কিন্তু অতি সহজেই তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারবো। তো অ্যাকুরেট সেই কাট আপ যাবে কিনা সেটা বলা খুবই মুশকিল, তবে তার ধারে কাছে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিও দেখে তোমরা কি জানতে পারলে, যদি তোমাদের কোনো রকম কোশ্চেনে যদি কোনো রকম ডাউট থেকে থাকে, তো 7 দিনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই মেল করতে পারো, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার যে তোমার যদি যে যে প্রশ্ন ভুল, সেটা ফার্স্ট অল মেল করে দাও। দ্বিতীয় নাম্বার যে তোমাদের রেজাল্ট বলে দিয়েছি মার্চ মাসের 10 তারিখের এদিকে ওদিকে। তো এটা রেজাল্ট বেরোলে তোমরা মাথায় রাখবে, কনস্টেবল তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু খুব শীঘ্রই করাবে, ঠিক আছে। কনস্টেবল 2020-টার কথা বলছি, প্রসেসটা খুব শীঘ্রই করাবে। শুধু প্রিলিমিনারি রেজাল্টটা বেরোতে দাও, দ্রুত গতির সাথে তোমাদের নিয়োগ করানো হবে। দেখে নিও, তোমাদের বলছি দেখে নিও, তোমাদের আগামীকালে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। কনস্টেবলের প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি 2020। তো তোমরা অনেকেই ভুক্তভোগী, তো তোমাদের আমি কালকে সমস্ত কিছু ক্লিয়ার করব। 1 নম্বর আপডেট। দ্বিতীয় নম্বর আপডেট গেল। আর জয়েনিং তোমরা বুঝেই যাচ্ছ, তোমাদের এই বছরই তোমাদের যে ট্রেনিং সেটা আশা করা যায় এক্সাইজ কনস্টেবলে কমপ্লিট করাবে। তো সেক্ষেত্রে বুঝেই যাও জয়েনিং কী স্পিডে করাবে তোমাদের, বুঝতে পারছো। তো তোমরা আশা করি ভিডিও দেখে অনেকটাই খুশি হয়েছো। যারা রয়েছে, চাকরিটি খুবই ভালো চাকরি, তোমরা প্রিপারেশনটা চালাও।
আর তার সাথে যে ইন্টারভিউয়ের যে প্রিপারেশন সেটা কিন্তু চালাও। আর হ্যাঁ, ইন্টারভিউয়ের আপডেট তোমাদের দিতে তো ভুলেই গেলাম। তোমাদের ইন্টারভিউটা মার্চ মাসের রেজাল্ট যদি প্রকাশিত হয়, ইন্টারভিউ তোমাদের কিন্তু যে মার্চ মাসের লাস্ট বা এপ্রিল মাস থেকে করানোর একটা টেন্টেটিভ একটা শিডিউল যেটাকে বলতে পারো, 100% অ্যাকুরেট না, যতক্ষণ না ডেট ঠিক হয় ততক্ষণ তোমাদের আমি বলতে পারছি না যে এই ডেটে তোমাদের করানো হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু যে যে ইন্টারভিউয়ের শিডিউল সেটা কিন্তু জারি করে দেবে, সেদিনও জারি করতে পারে সেই নোটিফিকেশনের সাথে, তার 2-3 দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউয়ের শিডিউল কিন্তু জারি করে দেবে। তো সেক্ষেত্রে তোমরা প্রস্তুত থাকতে পারো, মার্চ মাসের শেষ থেকে তোমরা ধরে চলো যে তোমাদের ইন্টারভিউটা সংগঠিত করাবে। মোট কথা তোমাদের এপ্রিল মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউয়ের প্রসেস সম্পূর্ণ কিছু ফিনিশ করে দিয়ে মে মাসের মধ্যে তোমাদের রেজাল্ট ফিনিশ করে দেবে। তো সেই হিসাবে যদি মে মাসে রেজাল্ট ফিনিশ করে জুন মাসে তোমরা ধরে রাখো তোমাদের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে? জুন জুলাই তোমাদের সবার কিন্তু জয়েনিং হয়ে যাওয়ার পসিবিলিটিটা সবথেকে বেশি। তো তোমরা পুজোর আগেই চলে যাবে। আর এই বছরে তোমাদের ট্রেনিং কিন্তু তোমাদের আমি শিওর বলছি, এই বছরে তোমাদের ট্রেনিং যে ফুল পিরিয়ড সেটা কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যারা এক্সাইজ কনস্টেবলের প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে। আর ডাব্লিউবি কনস্টেবল তখন তোমাদের দ্রুত গতির সাথে আগাবে, কারণ পিআরবির কাছে কোনো রিক্রুটমেন্ট প্রসেস থাকবে না যে বড় রিক্রুটমেন্ট প্রসেস। এক্সাইজ কনস্টেবলটা একটু মোটামুটি ছিল, কনস্টেবল 2019 সেটা ছিল, এই দুটো চলে গেল, তারপর কনস্টেবল 20। আর বাদ বাকি যেগুলো তোমাদের পিআরবির আন্ডারে হচ্ছে সেগুলো কিন্তু অত বড় রিক্রুটমেন্ট নয়, সেগুলো ছোটো, ঠিক আছে? তো তারপরে কিন্তু কনস্টেবল 2020 দ্রুত গতির সাথে আগাবে, এটা আমি তোমাদের বারবার বলছি। তো যারা প্রিপারেশন নিচ্ছ, দৌড়াচ্ছে, যারা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু চাকরি পাবে। এখন যারা দৌড়াচ্ছ না তারা কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটিটা খুবই কম, কারণ মাঠে যদি ফেল করে যাও তোমার স্বপ্ন সেখানেই শেষ। আর মেন্স পরীক্ষায় ফেল করলে সেখানে তোমার যে কনস্টেবল স্বপ্ন সেই রিক্রুটমেন্টের সেখানে কিন্তু শেষ হয়ে যাবে। তখন তোমার নতুন বেরোবে কবে, তারপর তুমি সেটার জন্য প্রিপারেশন করবে। তো সেই কারণে বলছি প্রিপারেশনটা চালাও, ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নেই। ডিমোটিভেট বা নেগেটিভ কমেন্ট অনেকেই করে, তো সেগুলো ইগনোর করো, তোমরা তোমাদের প্রিপারেশন চালাও। এই বলে ভিডিওটা শেষ করলাম। আশা করি এক্সাইজ কনস্টেবলের আপডেট তোমরা সম্পূর্ণ পেয়ে গেছো। মোট কথা, মুদ্রা কথা, তোমাদের এই বছরই সমস্ত যে প্রসেস সমস্তগুলো কমপ্লিট হয়ে যাবে, মানে ট্রেনিংয়ের প্রসেস যেগুলো, ঠিক আছে? ট্রেনিংটাও তোমাদের এই বছরই কমপ্লিট করাবে। তো এবার বুঝে নাও তোমাদের যে জয়েনিং প্রসেস কী হারে তোমাদের দ্রুতগতির সাথে করাবে, ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা করি। তো তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। কারো মনে যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এ বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ।